বড় বড় ডায়লগ দিত, বলতো নাকি এখানে মানুষ খুব সুখে আছে। আমি 7 দিন ধরে বিভিন্ন গ্রামে মাননীয় বিধায়কদের সঙ্গে, জেলা সভানেত্রীর সঙ্গে গ্রামে গ্রামে ঘুরছে, কার্যকর্তাদের সঙ্গে যেরকম কথা বলছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, তাদের চোখে জল আর একটাই বলছে কি 47 সালের পরে প্রথম আমরা স্বাধীনতা লাভ করেছি, স্বাধীন হয়েছে এই ফলতার মানুষ, এই দক্ষিণ 24 পরগনার মানুষ। একবার মনে করে দেখুন, 2021 সালে যখন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরে যায়নি, 77 বিধায়ক নিয়ে বিধানসভায় প্রবেশ করে যেভাবে তারা সারা পশ্চিমবাংলায় অত্যাচার করেছিল, আর এখানে জল্লাদ জাহাঙ্গীর খান যেভাবে বাইরে বাহিনী নিয়ে সারা ফলতা সমেত এই লোকসভাতে ঘুরে ঘুরে হিন্দু মায়েদেরকে, বোনেদেরকে, হিন্দু সনাতনী ভাই বোনদের উপরে যেভাবে অত্যাচার করেছে, আর সেই অত্যাচারের উদাহরণ দিয়ে বেড়াতো এখানের সাংসদ যুবরাজ অভিষেক ব্যানার্জি। তিনি বলতেন এই ডায়মন্ড হারবার মডেল তার নাকি রোল মডেল, আর সেই মডেল সারা পশ্চিম বাংলাতে ছড়িয়ে ছিটিয়ে দেবে। আমি শুনেছিলাম একটা ছেঁচকা চোর ছিল, প্রথমে চুরি ডাকাতি করত, পরবর্তীকালে অভিষেক ব্যানার্জির কাপড় কাটার কাজ করত, তার চৌকিদারি করত, তার ব্যক্তিগত সব কাজকর্ম করত, তার নাকি সবকিছু জুতা ধর থেকে কাপড় পর্যন্ত সে পরিষ্কার করত, আর তাকে ধীরে 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 নেতা বানিয়েছে। এইরকম ছেঁচকার চোর যে ঘরের মধ্যে যে বাসন মাজার থেকে কাপড় কাটার কাজ করত অভিষেক ব্যানার্জি, সেই রকম লোককে একটাও ভোট হওয়া উচিত কে? একটাও ভোট হওয়া উচিত কে? না, একটাও নয়। কারণ অভিষেক ব্যানার্জি যখন যখন পার্লামেন্টে গেছে বড় বড় ডায়লগ দিয়েছে, कुर्सी का पेटी बांध के रखो, मौसम बिगड़ने वाला है। মনে আছে অভিষেক বাবু? খুব বিখ্যাত বিখ্যাত ভাষণ আপনার পার্লামেন্টের মধ্যে। এখন আপনাকে বলছি কুর্সি কা পেটি একদম শিকল দিয়ে বাঁধতে রাখো, বড় একদম লোহার শিকল, আর নতুবা ওই শুধু সিটটার প্যাসেঞ্জার নয়,